একটি অমর প্রেম কাহিনী যেখানে ভালোবাসার জন্য ধ্বংস হয়ে গেছিল একটা সাম্রাজ্য। গ্রীসের সত্য ঘটনার উপর আধারিত ট্রয়। মুভির শুরুতেই আমরা একজন রাজাকে দেখতে পাই যার নাম ছিল অ্যাগামেমনন, যে খুবই শক্তিশালী ছিল আর তার কাছে অনেক সৈনিক ছিল। অ্যাগামেমনন তার সৈন্যদের কাছে যায় আর বলে, সবাই তৈরি হও, আমরা এখন একটা রাজ্য জয় করার জন্য যুদ্ধ করব। সব সৈন্যরা তৈরি হয় এবং তারা সেই নতুন রাজ্যটিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। যখনই তারা সেই রাজ্যের সীমানায় পৌঁছে যায় তখনই সেখানে সেই রাজ্যের রাজা আসে। সে বলে, তোমরা এখানে কি করতে এসেছো? তোমরা সবাই চলে যাও, আমি যুদ্ধ করতে চাই না। কিন্তু অ্যাগামেমনন বলে, আমি এখান থেকে যাওয়ার জন্য আসিনি, আজ থেকে তুমি আমার হয়ে যুদ্ধ করবে, তোমার রাজ্য আমার দখলে থাকবে। যখনই আমি যুদ্ধের জন্য ডাকবো তোমাকে আসতে হবে। আর তোমার মতো বহু রাজা আমার হয়ে যুদ্ধ করে, কিন্তু সেই রাজ্যের রাজা যুদ্ধ করতে অস্বীকার করে, কারণ যুদ্ধে অনেক মানুষ মারা যাবে। তখন অ্যাগামেমনন বলে, তাহলে এক কাজ করো, তোমার একজন এবং আমার একজন সৈনিকের মধ্যে লড়াই হবে, যার সৈন্য জিতবে সে যুদ্ধে জিতে যাবে। এ থেকে তুমি রাজি আছো? তখন সেই রাজ্যের রাজা তার সৈন্যদের মধ্যে সব থেকে শক্তিশালী একজনকে ডাকে, আর সেই সৈন্যটি ছিল প্রায় 8 ফুট লম্বা আর খুবই শক্তিশালী। এবার অ্যাগামেমনন তার এক সৈনিককে ডাকে যার নাম ছিল আকিলিস, কিন্তু কেউ সামনে আসে না। কিন্তু এটা দেখে সেই রাজ্যের সব সৈন্যরা হাসে আর রাজা বলে, হয়তো তোমার আকিলিস আমার এই শক্তিশালী সৈন্যটিকে দেখে খুব ভয় পেয়ে গেছে। তখন অ্যাগামেমনন বলে, তুমি জানো না তুমি কার বিষয়ে কথা বলছো? তখনই একজন সৈনিক এসে জানায় আকিলিস তাদের সাথে যুদ্ধ করতে আসেনি, কারণ আকিলিস এখন কিছু মেয়েদের সাথে সময় কাটাচ্ছে। রাজা এটা শুনে খুব রেগে যায় আর বলে, এখনই তোমরা আকিলিসকে ডেকে নিয়ে আসো। এর কিছুক্ষণের মধ্যেই আকিলিস সেখানে চলে আসে, কিন্তু অ্যাগামেমনন তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এটা দেখে আকিলিস রেগে যায় আর সেখান থেকে চলে যেতে চায়। আসলে আকিলিস একজন খুবই শক্তিশালী যোদ্ধা ছিল আর অ্যাগামেমনন জানতো আকিলিস হলো তার সব থেকে ভালো যোদ্ধা, তাই আকিলিস খারাপ ব্যবহার করলেও তাকে সে কোনো রকম শাস্তি দিত না। আর আকিলিসও নিজের ইচ্ছে মালিক ছিল, তার ইচ্ছে হলে যুদ্ধ করতো, না হলে করতো না। রাজাও তাকে কিছু বলতে পারে না, কারণ অ্যাগামেমনন তাকে একটু একটু ভয় পেত। তবে এখন আকিলিসকে চলে যেতে দেখে সেই রাজ্যের রাজা যার সাথে এরা যুদ্ধ করতে এসেছিল সে বলে, তুমি যেও না, কারণ তোমাদের দুজনের মধ্যে যুদ্ধ হলে হাজার হাজার সৈনিকের জীবন বেঁচে যাবে। এরপর যুদ্ধ শুরু হয়। সেই বিশাল আকার সৈনিকটির কাছে আকিলিসকে একদম বাচ্চা লাগছিল, কিন্তু তখনই আকিলিস দৌড়ে যায় এবং যুদ্ধ শুরু করে দেয়। আর যুদ্ধ শুরুর সাথে সাথে সেই বিশাল আকার সৈনিকটিকে সে মেরে ফেলে। এরপর আকিলিস সেই রাজ্যের সব সৈনিকদের কাছে গিয়ে বলে, আর কেউ আছে যে যুদ্ধ করতে চায়? কিন্তু আকিলিসের সামনে কেউ আসে না, কারণ তারা সবাই ভয় পাচ্ছিল। এবার সেই রাজ্যের রাজা এবার এগিয়ে আসে এবং তার রাজ্যের শিলমোহর অর্থাৎ তার রাজ্যের কমান্ড আকিলিসকে দেয় আর বলে, এটা নাও আর তোমার রাজাকে দিয়ে দাও, আজ থেকে আমি তোমার রাজার গোলাম। কিন্তু আকিলিস বলে, রাজা হবে তোমার, কারণ আমি ওকে নিজের রাজা মনে করি না। আর এটা বলে আকিলিস ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আরেকটা রাজ্য যার নাম ছিল ট্রয়। এই রাজ্যের যে রাজা ছিল তার দুজন ছেলে ছিল, একজনের নাম ছিল হেক্টর এবং তার ছোট ভাইয়ের নাম ছিল প্যারিস। আর হেক্টরও আকিলিসের মতো একজন বীর যোদ্ধা ছিল। তবে এই মুহূর্তে ট্রয় এবং তার পাশে থাকা আরেকটি রাজ্য স্পার্টার মধ্যে বেশ কিছু বছর ধরে যুদ্ধ হচ্ছিল। তবে তারা এখন এই ঝামেলা মিটমাট করে নিতে চায়। এই জন্য হেক্টর এবং তার ছোট ভাই প্যারিস সেই রাজ্যে যায় যেখানে তাদের খুব খাতির যত্ন করা হয়। আর এই রাজ্যের যে রাজা ছিল সে ছিল অ্যাগামেমননের ছোট ভাই, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর এই রাজার একজন খুব সুন্দরী রানী ছিল যার নাম ছিল হেলেন। আর হেলেনের সৌন্দর্যের কথা অনেক দূর দেশ পর্যন্ত ছড়িয়েছিল। সেখানে হেলেন এবং প্যারিসের মধ্যে প্রথম দেখাতে প্রেম হয়ে যায়। তারা বেশ কিছুটা সময় একসাথে কাটায়। এরপর হেক্টর এবং প্যারিস সেখান থেকে নৌকা চড়ে নিজেদের রাজ্যে ফিরছিল। যখন তারা তার রাজ্য ছেড়ে অনেক দূর চলে আসে তখন প্যারিস তার বড় ভাই হেক্টরকে বলে সে তার সাথে করে সুন্দরী রানী হেলেনকেও নিয়ে এসেছে। হেক্টর এটা দেখে খুবই রেগে যায়। সে বলে, আমরা সবে মাত্র শান্তি চুক্তি করে এলাম আর তুমি একটা নতুন সমস্যা তৈরি করে ফেলেছো। হেক্টর আরো বলে সে এখনই রানীকে ফেরত দিয়ে আসবে এবং সেই রাজার কাছে ক্ষমা চাইবে, নইলে রাজা নিশ্চিত যুদ্ধ করবে, কারণ এটা তার কাছে খুব বড় অপমানের বিষয়। কিন্তু প্যারিস হেলেনকে খুব ভালোবেসে ফেলেছিল। সে বলে, আমি হেলেনকে আর ওখানে যেতে দেবো না, আর যদি তুমি হেলেনকে দিয়ে আসো তাহলে আমিও তার সাথে যাব, কারণ এই কাজের ফলে রাজা হেলেনকে নিশ্চয়ই মেরে ফেলবে। শেষে হেক্টর বাধ্য হয় প্যারিসের কথা মানার জন্য। এদিকে সেই স্পার্টার রাজা যখন দেখলো তার রানীকে চুরি করে নিয়ে গেছে সে ভীষণ রেগে যায় আর নিজের ভাই অ্যাগামেমননের কাছে যায়, যে খুবই শক্তিশালী ছিল আর অনেক সৈন্য ছিল তার কাছে। রাজা বলে, ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার রানীকে নিয়ে চলে গেছে, আমি এবার ওই রাজ্যকে আক্রমণ করব। তখন তার ভাই অ্যাগামেমনন বলে, আমি তোমার সাথে আছি, আমরা কালই ওই রাজ্য আক্রমণ করব। আসলে অ্যাগামেমনন নিজেই অনেকদিন ধরে ট্রয় রাজ্যটাকে নিজের কবজায় করতে চেয়েছিল। এরপর তারা দুজনে ঠিক করে এই যুদ্ধে তারা অ্যাকিলিসকেও নিয়ে যাবে। কিন্তু যখন অ্যাকিলিসকে যুদ্ধে যাওয়ার কথা বলা হয় সে যুদ্ধে যেতে অস্বীকার করে, কারণ অ্যাগামেমনন খুবই নৃশংস ছিল। অ্যাকিলিসকে সে মোটেই সম্মান করতো না, আর এই জন্য অ্যাকিলিসও তাকে পছন্দ করতো না। রাতে রাজা ভাবতে থাকে কিভাবে তারা ট্রয় রাজ্য আক্রমণ করবে, কারণ ট্রয় খুবই শক্তিশালী রাজ্য ছিল। তখন তার এক মন্ত্রী বলে, এই যুদ্ধে জেতা খুবই কঠিন, তাই আমাদের আকিলিসকে যুদ্ধে নিতেই হবে, তাই যেভাবেই হোক ওকে রাজি করান। রাজা চাইতো না যুদ্ধে আকিলিসকে নিয়ে যেতে, কারণ আকিলিসকে সে সামলাতে পারে না। কিন্তু রাজা তখন বাধ্য হয়ে তার এক সৈনিককে পাঠান আকিলিসের কাছে। সেই সৈন্য আকিলিসের কাছে গিয়ে বলে, আমরা এই যুদ্ধ করছি নিজেদের সম্মান বাঁচানোর জন্য, আর এটা অনেক বড় একটা যুদ্ধ হবে, তোমাকে ছাড়া এই যুদ্ধে জয় সম্ভব নয়। তুমি যদি একবার এই যুদ্ধে জিতে যাও মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে। আকিলিস নিজেও চাইতো যে মানুষ তাকে মনে রাখুক একজন বড় যোদ্ধা হিসাবে, তাই সে আর কিছু বলে না। এরপর আকিলিস নিজের মায়ের কাছে যায় তার কি করা উচিত সেটা জানার জন্য। গ্রিক ইতিহাসে আকিলিসের মা একজন দেবী ছিলেন। তার মা বলে, এই যুদ্ধ অনেক বড়, তুমি এখানে গেলে ফেরত আসবে কিনা তারও কোনো ঠিক নেই, তবে যদি তুমি যুদ্ধে মারা যাও মানুষ তোমাকে হাজার হাজার বছর পরেও মনে রাখবে, কারণ তুমি একজন বীর যোদ্ধা। এরপর আমরা দেখতে পাই অসংখ্য জাহাজ ট্রয় নগরীর দিকে যাচ্ছে যুদ্ধের জন্য। এখানে সেই অ্যাগামেমননের হয়ে যুদ্ধ করা অনেক রাজাও এসেছিল যাদেরকে অ্যাগামেমনন নিজের গোলাম করে নিয়েছিল। এদিকে আমরা হেক্টরকে দেখতে পাই যে তার বাবার কাছে যায়, আর তার বাবা ট্রয়ের রাজা ছিল। হেক্টর তার বাবাকে বলে, আমাদের এখনই হেলেনকে ফেরত দিয়ে আসতে হবে, নইলে একটা বড় ভয়ানক যুদ্ধ হবে যাতে হাজার হাজার মানুষ মারা যাবেন। তখন রাজা বলে, তোমার ছোট ভাই প্যারিস ওই রানীকে জোর করে নিয়ে আসেনি, রানী নিজের ইচ্ছায় এখানে এসেছে, আর আমি কারোর ভালোবাসায় আঘাত হানতে পারবো না,
তখন হেক্টর বলে একটা ভালোবাসাকে বাঁচাতে গিয়ে আমরা হাজার হাজার মানুষের জীবন হারিয়ে ফেলবো। কিন্তু রাজা তখনও রাজি হচ্ছিল না হেলেনকে ফেরত পাঠাতে। হেক্টর তার বাবা ট্রয় রাজাকে বোঝায়, আপনি জানেন ওই রাজা কত নৃশংস আর তাদের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী আছে। কিন্তু রাজা বলে আজ পর্যন্ত ট্রয় নগরী কেউ আক্রমণ করতে পারেনি, কারণ আমাদের রাজ্যের পাঁচিল অনেক শক্তিশালী আর উঁচু। তুমি চিন্তা করো না, ওরা যতই সৈন্য আনুক না কেন রাজ্যের ভিতরে ওরা ঢুকতে পারবে না। তবে হেক্টর খুব চিন্তায় পড়ে যায়, সে মনে মনে খুব ভয় পাচ্ছিল, কারণ এই যুদ্ধ খুবই ভয়ানক হতে চলেছে। ওদিকে অ্যাগমনন আর তার ভাই হাজার হাজার জাহাজ নিয়ে ট্রয় আক্রমণ করতে আসছিল। তারাও অনেক কাছাকাছি চলে আসে, তবে তাদের জাহাজের অনেক আগে আরেকটা জাহাজ দেখা যায়। তখন একজন সৈনিক বলে ওটা আকিলিসের জাহাজ। অ্যাগমনন বলে আকিলিস একা ট্রয় অত সৈন্যের সাথে কিভাবে যুদ্ধ করবে, ও তো পাগলামো করছে। এরই মধ্যে আকিলিস সেখানে পৌঁছে যায় আর একাই সেখানে থাকা সব সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। তার এই যুদ্ধ থেকে জাহাজে করে আসা সব সৈন্যরা চিৎকার করে আকিলিস আকিলিস বলতে থাকে, কারণ আকিলিসের এই যুদ্ধ থেকে তারা নিজেদের মনে বল ফিরে পেয়েছে। তবে এটা দেখে অ্যাগমনন খুব রেগে যায়। সে বলে যে যুদ্ধে যাই না কেন সেখানে শুধুমাত্র আকিলিসেরই নাম করে সবাই, আমার তো কোনো সম্মানই নেই এদের কাছে। আকিলিস সেখানে গিয়ে খুব বাহাদুরির সাথে যুদ্ধ করে। তারা ওখানে ট্রয় নগরীর বাইরে থাকা অ্যাপোলো মন্দিরেও হামলা করে এবং সেখানে তারা লুটপাট করে আর সেখানে থাকা সৈনিকদের মেরে ফেলে এবং অনেককে বন্দী করে। তখনই সেখানে হেক্টর চলে আসে, যে ছিল ট্রয়ের রাজকুমার। এখানে আকিলিসের কাছে অনেক সৈন্য ছিল, তবে সে হেক্টরকে বলে আজ আমি তোমার সাথে যুদ্ধ করব না, তোমার সাথে আমি কাল যুদ্ধ করব। আর সে হেক্টরকে নগরে ফিরে যেতে দেয়। আকিলিস যখন নিজে তাঁবুতে ফেরে তখন সে দেখে তার তাঁবুর ভিতরে একটি মেয়ে বন্দী অবস্থায় আছে। তখন একজন সৈনিক বলে আমরা এই মেয়েটিকে অ্যাপোলো মন্দির থেকে ধরে এনেছি। আসলে এই মেয়েটি ছিল হেক্টরের বোন। মেয়েটি আকিলিসকে বলে তুমি কি মন্দিরের সব পূজারীদের মেরে ফেলেছো? আকিলিস বলে আমি অনেক লোককে মেরেছি, তবে তাদের মধ্যে কেউ পূজারী ছিল না। তখন মেয়েটি বলে তুমি মারোনি, তাহলে হয়তো তোমার সৈন্যরা মেরেছে আর অ্যাপোলো দেবী এর বদলা নেবে। আকিলিস বলে আমরা দেবীর মন্দিরে হামলা করেছি, পূজারীদের মেরেছি, তোমাকেও বন্দী করে এনেছি, তাহলে দেবী আর কখন বদলা নেবে? সে কিসের অপেক্ষা করছে? মেয়েটি বলে দেবী সঠিক সময়ের অপেক্ষা করছে। এই মেয়েটি অনেক সুন্দরী ছিল এবং রাজ পরিবারের মেয়ে ছিল। আকিলিস তাকে বলে তুমি কি ভয় পাচ্ছ? মেয়েটি বলে এই পরিস্থিতিতে আমার কি ভয় পাওয়া উচিত নয়? আকিলিস তখন তাকে বলে তুমি ভয় পেও না, তুমি এখানে একদম সুরক্ষিত আছো, কেউ তোমাকে ছোবে না। আর তখনই সেখানে একজন সৈনিক আসে, সে আকিলিসকে বলে রাজা অ্যাগমনন আপনাকে ডাকছে, সে আপনাকে যুদ্ধ জয়ের জন্য শুভেচ্ছা জানাতে চায়। আকিলিস রাজার কাছে যায়, সেখানে আরও অনেক রাজা ছিল। আকিলিস যাওয়ার পরে অ্যাগমনন বলে তোমার কি মনে হয় এই যুদ্ধে জয়ের জন্য মানুষ তোমাকে মনে রাখবে? তুমি এটা জেনে রাখো, মানুষ সবসময় যুদ্ধ জয়ের জন্য রাজাকেই মনে রাখে। আকিলিস বলে আমি যখন ওই সৈন্যদের সাথে যুদ্ধ করছিলাম তখন রাজা সেখানে ছিল না। অ্যাগমনন বলে তুমি আর তোমার সৈন্যরা অ্যাপোলো মন্দিরে লুট করেছো। তখন আকিলিস বলে আমার সেসব জিনিসের কোনো দরকার নেই, তুমি চাইলে নিয়ে নিতে পারো। রাজা বলে সেসব আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। এরপর একজন সৈনিক সেখানে একটি মেয়েকে ধরে নিয়ে আসে। এই মেয়েটিকে কিছুক্ষণ আগে আকিলিস বলেছিল এখানে তোমার কেউ কোনো ক্ষতি করবে না। আকিলিস এটা দেখে খুব রেগে যায়, সে তার তলোয়ার বের করে এবং ওখানে থাকা সৈনিকদের বলে তোমরা যদি বেঁচে ফিরতে চাও তাহলে এই মেয়েটিকে এখনই ছেড়ে দাও। তখন মেয়েটি বলে এখানে আগে থেকে অনেক খুন খারাপি হয়েছে, অনেক সৈন্য মারা গেছে, আমি চাই না আমার জন্য আর কেউ মারা যাক। এটা শুনে আকিলিস শান্ত হয়ে যায়। এদিকে অ্যাগমনন যখন এটা দেখে সে খুব আশ্চর্য হয়ে যায় যে বীর যোদ্ধা আকিলিসকে সে নিজেও সামলাতে পারে না, তাকে একটি মেয়ে চুপ করিয়ে দিল। অ্যাগমনন এবার আকিলিসকে রাগানোর জন্য বলে আজ রাতে আমি এই মেয়েটির সাথে স্নান করব আর তার সাথে রাত কাটাবো। আকিলিস আবার রেগে যায়, সে বলে এটা হওয়ার আগে আমি তোমাকে মেরে ফেলবো, আর তুমি জানো আমাকে এটা করার থেকে কেউ আটকাতে পারবে না। পরের দিন সকালে আকিলিসের একজন সৈনিক আসে, সে বলে সবাই যুদ্ধের জন্য যাচ্ছে আর এই কয়েকজন সৈনিক শুধুমাত্র আকিলিসের হয়ে যুদ্ধ করতো। তখন আকিলিস বলে আমরা কেউ যুদ্ধে যাব না, আমরা এখানেই থাকবো। এদিকে ট্রয় নগরের বাইরে হেক্টর এবং তার ভাই প্যারিস আসে, যে হেলেনকে তার নিজের সাথে করে এনেছিল। আর ওদিকে অ্যাগমনন এবং তার ভাই আসে, যার রানীকে প্যারিস নিয়ে এসেছিল। এখানে প্যারিস এই রাজাকে বলে এই যুদ্ধ হেলেনের জন্য হচ্ছে আর হেলেন নিজের ইচ্ছা এখানে এসেছে, তাই সব থেকে ভালো হবে তুমি আর আমি যুদ্ধ করব। যে যুদ্ধে জিতে যাবে সে হেলেনকে নিয়ে চলে যাবে, নইলে শুধু শুধু অনেক মানুষ যুদ্ধে প্রাণ হারাবে। কিন্তু অ্যাগমনন এতে রাজি হয় না, কারণ সে তার ভাইয়ের রানীকে নিয়ে যেতে আসেনি, সে এসেছে ট্রয় নগরী নিজের দখলে করার জন্য। তখন তার ভাই তাকে সাইডে নিয়ে যায় আর বলে আমায় ওকে মারতে দাও, এতে আমার বদলা পূরণ হবে আর এরপর তুমি ট্রয় আক্রমণ করে জিতে নেবে। এরপর প্যারিস এবং অ্যাগমননের ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়, কিন্তু প্যারিস অ্যাগমননের ভাইয়ের সাথে যুদ্ধ করতে পারছিল না। ঠিক তখনই হেক্টর তাদের মধ্যে চলে আসে আর সে প্যারিসকে বাঁচানোর জন্য অ্যাগমননের ভাইকে মেরে ফেলে। এটা করতেই অ্যাগমনন যুদ্ধের ঘোষণা করে দেয় আর তারা ট্রয়ের উপর আক্রমণ করে। কিন্তু আজ আকিলিস এবং তার সৈন্যরা যুদ্ধে আসেনি, এই কারণে অ্যাগমননের সৈন্যরা পিছিয়ে যায় এবং তাদের অনেক বড় বড় যোদ্ধা এই যুদ্ধে মারা যায়। অ্যাগমননের সৈন্য একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল, হয়তো আরেকদিন যুদ্ধ হলেই তারা সবাই মারা পড়বে। তখন কিছু সৈনিকরা বলতে থাকে আমরা এখানে হেলেনকে বাঁচানোর জন্য এসেছি, কিন্তু এখানে তো হেলেনের হাজবেন্ডই আর বেঁচে নেই, তাহলে কেন আমরা এই যুদ্ধ করছি? তারা সবাই ভেঙে পড়ে এবং মনের জোর হারিয়ে ফেলে। রাতে অ্যাগমনন বাকি রাজাদের সাথে কথা বলে, সে বলে আমাদের আকিলিসের খুবই দরকার, নইলে এই যুদ্ধে আমরা কখনোই জিততে পারবো না, সে যে করেই হোক আকিলিসকে মানাতেই হবে। তখন তার এক মন্ত্রী বলে আপনি ওই যে মেয়েটিকে সাথে করে এনেছেন তার সাথে আপনি কি করেছেন? অ্যাগমনন বলে আমি ওই মেয়েটিকে ছুঁয়েও দেখিনি, ওই মেয়েটিকে আমি আমার সৈন্যদের দিয়ে দিয়েছি। তখন বাইরে দেখা যায় কিছু সৈনিক মিলে ওই মেয়েটির সাথে খুব খারাপ ব্যবহার করছিল। তখনই আকিলিস সেখানে চলে আসে আর ওই সৈন্যদের মধ্যে একজনকে মেরে ফেলে। সে নিজের সাথে করে মেয়েটিকে তার তাঁবুতে নিয়ে আসে। সেই সময় মেয়েটি বলে তুমি একজন যোদ্ধা কেন হয়েছো? আকিলিস বলে আমি কখনো যোদ্ধা হতে চাইনি, আমি জন্মানোর পর থেকে এমন কিছু পরিস্থিতির মধ্যেই বড় হয়েছি যার ফলে আজ আমি একজন মহান যোদ্ধা। আকিলিস বলে তুমি তো নিজের জীবন দেবতার জন্য উৎসর্গ করেছো। আচ্ছা তুমি কি যুদ্ধের দেবী অ্যারিসের বিষয় জানো, যে যুদ্ধে মারা যাওয়া সৈনিকের চামড়া খুলে তা দিয়ে আসন বানায়? মেয়েটি বলে আমি শুধু এটুকুই জানি, সব দেবদেবী সম্মান করা উচিত।
আকিলিস বলে, তাহলে আমি তোমাকে একটা গোপন কথা বলি, যেটা মন্দিরের পূজারী তোমাকে কখনো বলবে না। এই যে দেবতাদের আমরা পূজা করি, এই দেবতারা আমাদের উপর হিংসে করে, কারণ আমাদের জীবন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আর সব জিনিস আমাদের কাছে প্রিয়, কারণ আমরা একদিন মারা যাব। যতটা খুব সুন্দর আজকে তোমাকে লাগছে, ততটা খুব সুন্দর তোমাকে আর কখনো লাগবে না। আমরা প্রতিটি মুহূর্তকে বাঁচতে পারি, এই জন্যই দেবতারা আমাদের হিংসে করে। মেয়েটি আকিলিসের কাছ থেকে এমন কথা শুনে খুব অবাক হয়ে যায়, আর বলে, আমি তোমাকে একজন জানোয়ার ভেবেছিলাম। এরপর মেয়েটি ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতের বেলায় মেয়েটি ঘুম থেকে উঠে আকিলিসকে ছুরি দিয়ে মারতে যায়। আকিলিসের চোখ খুলে যায়, সে বলে, আমাকে মেরে ফেলো। মেয়েটি বলে, আমি যদি তোমাকে না মারি তাহলে তুমি আমাদের আরও সৈনিককে মেরে ফেলবে। আকিলিস বলে, হ্যাঁ, কারণ আমি একজন যোদ্ধা। তবে মেয়েটি আকিলিসকে মারতে পারে না। সেখানে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়, আর তারা একসাথে রাত কাটায়। পরের দিন সকালে আকিলিস ঠিক করে সে আর যুদ্ধ করবে না, সে ফেরত চলে যাবে। সে তার সৈন্যদের বলে, আমি কাল সকালেই বের হব, তাই তোমরা সবাই নৌকায় সব জিনিসপত্র তুলে নাও। কিন্তু সেদিন রাতেই তাদের উপর ট্রয় থেকে হামলা করা হয় এবং বড় বড় আগুনের গোলা ফেলা হয়। আর এটা যুদ্ধের নিয়মের বাইরে ছিল। হেক্টর তার বাবা ট্রয়ের রাজাকে এই বিষয়ে বারবার বারণ করেছিল, কিন্তু হেক্টরের কথা কেউ শোনেনি। এই যুদ্ধে আকিলিসের সাথে তার একজন ভাইপো এসেছিল, যাকে আকিলিস খুবই ভালোবাসতো, আর সে যুদ্ধ করতে এসেছিল। এই ছেলেটিকে অনেকটা আকিলিসের মতোই দেখতে ছিল। কিন্তু আকিলিস যখন সবাইকে বলে তারা যুদ্ধ করবে না, সে খুব রেগে যায়, কারণ এটা তার জীবনের প্রথম যুদ্ধ ছিল। রাতে যখন ট্রয়ের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে, তখন এই ছেলেটি ঢাল তলোয়ার নিয়ে সব সৈন্যদের কাছে গিয়ে যুদ্ধের জন্য বলে। সৈন্যরা ভেবেছিল এটা হয়তো আকিলিস, তাই তারাও তাদের জোশ ফিরে পায় এবং যুদ্ধ করতে যায়। কিন্তু সেখানে তাদের সাথে হেক্টরের যুদ্ধ হয়, আর হেক্টর এই ছেলেটিকে মেরে ফেলে। তবে একটু পরেই সবাই জানতে পারে এটি আকিলিস নয়, এটা আকিলিসের কাজিন। হেক্টর এটা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। সে মহলে ফিরে এসে তার স্ত্রীকে একটা গোপন আর বলে, যদি আমাদের সাথে কিছু খারাপ হয় তাহলে তোমরা সবাই এই গোপন রাস্তা দিয়ে পালিয়ে যাবে। এদিকে আকিলিস যখন জানতে পারে তার কাজিন, যাকে সে খুব ভালোবাসতো, তাকে হেক্টর মেরে ফেলেছে, তখন সে খুব রেগে যায় আর একাই ট্রয় নগরীর পাঁচিলের কাছে যায়। সেখানে সে হেক্টরকে যুদ্ধের জন্য আসতে বলে। হেক্টর যুদ্ধের জন্য আসে। সে জানতো আকিলিস তার থেকেও একজন বড় মাপের যোদ্ধা। সে আকিলিসকে বলে, আমাদের দুজনের মধ্যে যেই যুদ্ধে মারা যাবে তাকে আরেকজন সম্মান জানাবে। কিন্তু আকিলিস রেগেছিল। সে বলে, মানুষ আর সিংহের মধ্যে সম্মান হয় না, সবাই জানে কে বেশি শক্তিশালী। এরপর দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ হয়, আর এই যুদ্ধের মধ্যেই একসময় আকিলিস হেক্টরকে মেরে দেয়। কিন্তু আকিলিস হেক্টরের মৃতদেহের উপর একটু সম্মান দেখায় না, উল্টে সে হেক্টরের মৃতদেহ তার ঘোড়ার গাড়ি পিছনে বেঁধে টানতে টানতে তার তাঁবুর দিকে নিয়ে যায়। এটা দেখে ট্রয়ের লোকজন খুব ভেঙে পড়ে, কারণ তারা সবাই হেক্টরকে খুব ভালোবাসতো এবং হেক্টর একজন ভালো মানুষ ছিল। সেই রাতে ট্রয়ের রাজা লুকিয়ে আকিলিসের তাঁবুতে আসে এবং আকিলিসকে বলে, আমি আমার ছেলের মৃতদেহকে পুরো সম্মানের সাথে কবর দিতে চাই, যা সব যোদ্ধাদের দেওয়া হয়। আকিলিস বলে, আমি চাইলে এখনই তোমাকে মেরে দিতে পারি। তখন রাজা বলে, যার নিজের ছেলে মারা গেছে তার আর কিসের মৃত্যুর ভয়। এরপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। শেষে আকিলিস হেক্টরের মৃতদেহ দেওয়ার জন্য রাজি হয়। রাজা বলে, আমাদের রাজ্যে মৃত্যুর পর 12 দিন রাজ্যে শোক পালন করা হয়। তখন আকিলিস বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই 12 দিন ট্রয়ের উপরে কেউ আক্রমণ করবে না। ঠিক তখনই হেক্টরের সেই বোন চলে আসে, যাকে আকিলিস মন্দির থেকে ধরে এনেছিল, যার সাথে সে রাত কাটিয়েছিল। রাজা বলে, আমরা ভেবেছিলাম তুমি মারা গেছো। তখন আকিলিস তাদের দুজনকে বলে, তোমরা এখন যাও আর 12 দিন শোক পালন করো, তোমাদের কেউ আটকাবে না। এরপর রাজা এবং সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। তবে এটা শুনে একমনান খুব রেগে যায়। কেন আকিলিস 12 দিনের শান্তি চুক্তি করলো? কারণ এটা সঠিক সময় ছিল আক্রমণ করার। তখন একজন মন্ত্রী বলে, এটা ঠিক যে হেক্টর বেঁচে নেই, কিন্তু এখনো আমরা ট্রয়ের পাঁচিল পার করে ওপাশে যেতে পারবো না। সে সময় ওখানে থাকা এক রাজা, যে একমনানের হয়ে যুদ্ধ করত, সে একটা উপায় বের করে। তারা একটা কাঠের তৈরি ঘোড়া ট্রয় রাজ্যের বাইরে রেখে আসে এবং সেখান থেকে তারা সবাই চলে যায়। 12 দিন পর যখন ট্রয়ের রাজা এবং সৈন্যরা বাইরে আসে, তারা দেখে সেখানে একটা বিশাল বড় কাঠের ঘোড়া আছে, আর তার আশেপাশে কয়েকটা সৈনিকের মৃতদেহ পড়ে আছে, যারা প্লেগ রোগে মারা গেছে। আর ওখানে শত্রুদের কোনো চিহ্ন ছিল না। তখন রাজা বলে, ওরা সবাই অ্যাপোলো মন্দিরে আক্রমণ করেছিল, তাই দেবী রেগে গিয়ে আহতদের এই অবস্থা করেছে। তখন প্যারিস বলে, আমাদের এখন এই ঘোড়াটাকে জ্বালিয়ে দেওয়া উচিত, এটাকে নিয়ে রাজ্যে ঢোকা ঠিক হবে না। কিন্তু সেখানে থাকা এক পূজারী বলে, এটা দেবতা পোসাইডনের পশু, আর এটা এক ধরনের শান্তির বার্তা, এটাকে জ্বালানো ঠিক হবে না। এরপর তারা সবাই সেই ঘোড়াটাকে নিয়ে ট্রয়ের ভিতরে যায়। ট্রয়ের লোকজন খুব খুশি ছিল, তারা ভাবে তারা এই যুদ্ধে জিতে গেছে। ওদিকে আমরা একমনানকে দেখতে পাই, যে আসলে সেখান থেকে যায়নি, সে তার সৈন্য এবং জাহাজ নিয়ে পাহাড়ের আড়ালে লুকিয়েছিল। ওদিকে ওই ঘোড়াটা যেটা তারা ভিতরে নিয়ে গেছিল, তার ভিতরে আকিলিস এবং তার কিছু সৈন্যরা লুকিয়েছিল। রাত হতেই এবার তারা বাইরে বেরিয়ে আসে এবং ট্রয়ের উপর আক্রমণ করে। এরপর তারা ট্রয়ে প্রবেশ করার দরজা খুলে দেয়। এর সাথে সাথে একমনানের সব সৈন্য যারা পাহাড়ের আড়ালে লুকিয়েছিল, তারা এবার ট্রয়ে ঢুকে পড়ে এবং সেখানে তারা তাণ্ডব শুরু করে। সব সৈন্যদের মেরে ফেলে, বাচ্চা বুড়ো মহিলা কাউকে তারা ছাড়ে না। ওদিকে একমনান ট্রয়ের রাজাকেও মেরে ফেলে। ট্রয়ে যখন আক্রমণ হচ্ছিল, তখন হেক্টরের সেই বোন, যার সাথে আকিলিস রাত কাটিয়েছিল, সে অ্যাপোলো দেবীর মূর্তির কাছে বসে প্রার্থনা করছিল। কিন্তু তখনই সেখানে একমনান চলে আসে। সে মেয়েটির চুলের মুঠি ধরে বলে, আকিলিস যে ফল খেয়েছে সেটাও আমি চেখে দেখতে চাই। এটা বলে সে মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতে যায়। ঠিক তখনই মেয়েটি একটি ছুরি দিয়ে একমনানকে মেরে ফেলে। এটা দেখে একমনানের দুটো সৈনিক মেয়েটিকে আক্রমণ করতে যায়। সেখানে ততক্ষণে আকিলিস চলে আসে, আর সে ওই দুজন সৈন্যকে মেরে ফেলে। ততক্ষণে মেয়েটি নিচে পড়ে যায়। আকিলিস তাকে তোলার চেষ্টা করে। এবার সেখানে প্যারিসও চলে আসে, যে মুভির শুরুতে হেলেনকে নিয়ে এসেছিল, যার কারণে এই যুদ্ধ হচ্ছে। প্যারিস এবার দূর থেকে আকিলিসের দিকে তীর মারে, আর তীর গিয়ে সোজা আকিলিসের পায়ে লাগে। আকিলিস কোনো মতে উঠে দাঁড়ায় এবং তলোয়ার নিয়ে এগিয়ে যায় প্যারিসের দিকে। কিন্তু ততক্ষণে প্যারিস আরও বেশ কয়েকটা তীর আকিলিসের বুকে গেঁথে দেয়। আকিলিস নিচে পড়ে যায়। এদিকে ওই মেয়েটি, যে আকিলিসকে এতদিনে খুব ভালোবেসে ফেলেছিল, সে চিৎকার করে প্যারিসকে বারবার বারণ করতে থাকে তীর মারার জন্য। কিন্তু প্যারিস তার কথা শোনে না, কারণ আকিলিস তার দাদা হেক্টরকে মেরে ফেলেছিল। এবার প্যারিস এগিয়ে আসে তার বোনকে নিয়ে যাওয়ার জন্য। তখন মেয়েটি আকিলিসের কাছে যায়। আকিলিস বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ এই রাজ্য ধ্বংস হয়ে গেছে, এখানে আর কিছুই নেই। কিন্তু মেয়েটি যেতে রাজি হয় না, কারণ সে আকিলিসকে খুব ভালোবাসতো।
কিন্তু শেষ পর্যন্ত সে যেতে বাধ্য হয়। প্যারিস এবং তার পুরো পরিবার সেই গোপন রাস্তা দিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। এদিকে আকিলিস যখন মারা যায় তখন তার সৈন্যরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তার মতো শক্তিশালী যোদ্ধা কেউ আগে দেখেনি। পরের দিন তারা যখন আকিলিসের মৃতদেহ পুড়িয়ে দেয়, দূর থেকে সেই ধোঁয়া আকিলিসের সেই প্রেমিকা দেখে। এভাবেই একটা বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, ট্রয় মুভিটি 2004 সালে রিলিজ করেছিল। এই মুভিটির IMDb রেটিং রয়েছে 7.2 আউট অফ 10। আপনি এই মুভিটিকে 10-এ কত রেটিং দেবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবার ফিরবো একটা অসাধারণ সিনেমার গল্প নিয়ে, তাই সিনেমাবাজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।